আদিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ঘিরে রোগী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এদিকে ৭২ ঘন্টার মধ্যে রোগীদের সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত সেবা সচল রাখতে চায় আদিন কর্তৃপক্ষ। আপিল করার কথাও জানায় তারা। রাশেদ রায়হানের রিপোর্টে থাকছে আরো বিস্তারিত। বিক্রমপুর থেকে বুধবার রাজধানীর আদিন হাসপাতালে এসেছেন সন্তান সম্ভবা আকলিমা। বৃহস্পতিবার ওটিতে নেওয়ার কথা থাকলেও ফেরত যেতে হচ্ছে তাকে। সিজার করতে নিচে ওটির ভিতর থেকে এখন ফেরত দিছে যে নিচের থেকে চাপাইছে সরকারিভাবে বন্ধ। ঈদুল আজহার একদিন আগে ভোরে হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ৬ নবজাতক কয়েক ঘন্টার ব্যবধানে মারা যায়। এ ঘটনায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। এতে ভর্তি থাকা ও সেবা নিতে আসা রোগীরা বিপাকে পড়ে। এনআইসিইউতে ৬০ জন নবজাতক শিশু, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন সহ হাসপাতালে ৪১৬ জন রোগী ভর্তি আছেন। বাড্ডা থেকে আসা জাকির হোসেনও সদ্য সন্তান ভূমিষ্ঠ করা স্ত্রীকে নিয়ে বিপদে পড়েছেন। জানান দুপুরে সিজার হয়েছে স্ত্রী তাসলিমা আক্তার মিতুর। যে মাত্র ডেলিভারি হয়েছে এখন কি বার করা সম্ভব, কারণ এটা এখন যেহেতু মিনিমাম ৬ ঘন্টা লাগে অপারেশন হইতে। একটা বাচ্চার অপারেশন হওয়ার পরে তারপরে যাওয়া যায়, আর সরকার হুট করে একটা মেডিকেলে বন্ধ করা মানে বিশাল কিছু ভাই। লাইসেন্স বাতিল করায় বহির্বিভাগ, জরুরি বিভাগ, কনসালটেন্সি সহ সকল সেবা বন্ধ থাকবে। নতুন করে রোগী ভর্তি হবে না। তবে সংকটাপন্ন রোগীদের ৭২ ঘন্টা পর্যন্ত হাসপাতালে থাকতে পারবে বলে হাসপাতালকে নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও কর্মকর্তারা হাসপাতালে নতুন রোগী ভর্তি ও সংশ্লিষ্ট অন্যান্য নথিতে স্বাক্ষর করে দেন, যাতে করে নতুন রোগী ভর্তি হচ্ছে কিনা তা চিহ্নিত করা যায়। আমরা বলেছি যত দ্রুত সম্ভব। এখন এটা মানবিক দিক আছে, হয়তো আইসিইউতে রোগী থাকতে পারে, তাকে সরাতে একটু সময় লাগতেই পারে। আমরা বলেছি যত দ্রুত সম্ভব। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আদিন কর্তৃপক্ষ। সরকারের কাছে আপিল করব এবং আমরা প্রত্যাশা করি যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত হাসপাতালের নিয়মিত কার্যক্রম অর্থাৎ সকল সেবা কার্যক্রম অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন। এমার্জেন্সি, এনআইসিইউ, আইসিইউ সহ সার্জারির অনেকগুলো ক্রিটিক্যাল রোগী আছে, আমরা চাইলেই এক্ষুনি তাৎক্ষণিক সরাতে পারছি না। চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত আদিন হাসপাতালে নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে চায় কর্তৃপক্ষ। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।